পাকিস্তানের JF-17 মুখোমুখি হয়ে আকাশ থেকে ছিটকে পড়ল ভারতের বহুল প্রচারিত রাফায়েল যুদ্ধবিমান। একেই বলে যত গর্জে তত বর্ষে না। সিনেমার রূপালী পর্দায় যেটা দেখে ভারতীয়রা গর্ব করে, বাস্তবে কিন্তু দৃশ্যটা একেবারেই ভিন্ন। পাকিস্তানি বিমান বাহিনীর সামনে থেকে পিছু হটতে বাধ্য হয় ভারতের আধুনিক রাফায়েল। আর এই ব্যর্থতা খেসারত হিসেবে চাকরি হারাতে হয়েছে ভারতীয় বিমান বাহিনীর এক উচ্চ পদস্থ কর্মকর্তাকে। ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে আন্তর্জাতিক নেতারা পাকিস্তানের সঙ্গে উত্তেজনা না বাড়ানোর পরামর্শ দিলেও ভারত আগ বাড়িয়ে উত্তেজনার জন্ম দেয়। সে উত্তেজনার ফলেই যুদ্ধের সূচনার আগেই পাকিস্তানের মহড়ায় ভারতীয় বাহিনী পিছু হটেছে। দ্য এক্সপ্রেস ট্রিবিউনের সূত্রে জানা যায়, ভারতীয় বিমান বাহিনী নিজেদের নিয়ন্ত্রিত কাশ্মীর অঞ্চলের আকাশ সীমায় নজরদারি চালাচ্ছিল। এই কর্মকাণ্ড নজরে আসতেই পাকিস্তান বিমান বাহিনী দ্রুত প্রতিক্রিয়া জানায় এবং ভারতীয় বিমানগুলো বাধ্য হয়ে সরে যেতে হয়। ঘটনার সূত্রপাত 22 এপ্রিল কাশ্মীরের পেহেলগামে ঘটে যাওয়া ভয়াবহ এক হামলার মাধ্যমে, যেখানে 26 জন নিরীহ মানুষ নিহত হন, যাদের বেশিরভাগই ছিলেন পর্যটক। এ ঘটনাকে কেন্দ্র করে ভারত পাকিস্তান সম্পর্ক ফের চরম উত্তেজনায় পৌঁছে যায়। 23 এপ্রিল ভারত একতরফাভাবে ঐতিহাসিক ইন্ডাস ওয়াটার চুক্তি স্থগিত ঘোষণা করে, যা 1960 সালে বিশ্বব্যাংকের মধ্যস্থতায় স্বাক্ষরিত হয়েছিল। জবাবে পাকিস্তান 1972 সালের সিমলা চুক্তি স্থগিত রাখার ইঙ্গিত দেয় এবং ভারতীয় বিমানের জন্য আকাশসীমা বন্ধ করার হুমকি দেয়। ভারতের দাবি, পেহেলগামের হামলায় সীমান্ত পারের সন্ত্রাসীদের সম্পৃক্ততা রয়েছে, যদিও এই অভিযোগের পক্ষে এখনো কোনো গ্রহণযোগ্য প্রমাণ পেশ করা হয়নি। পাকিস্তান সরাসরি এই অভিযোগ অস্বীকার করে। পাকিস্তানের প্রধানমন্ত্রী শাহবাজ শরীফ এই হামলার বিষয়ে আন্তর্জাতিক ও স্বতন্ত্র তদন্তের দাবি জানান, যাতে প্রকৃত তথ্য উঠে আসে। পাকিস্তানের তথ্যমন্ত্রী আতাউল্লাহ তারার দাবি করেন, পাকিস্তানের কাছে এমন তথ্য রয়েছে যা ইঙ্গিত দেয় আগামী 24 থেকে 36 ঘন্টার মধ্যে ভারত একটি সামরিক অভিযান চালাতে পারে এবং পেহেলগামের হামলাকে সেই আক্রমণের অজুহাত হিসেবে ব্যবহারের প্রস্তুতি নিচ্ছে। তিনি ভারতকে বিচারক, জুরি এবং রায়দাতা এই 3 ভূমিকায় একসঙ্গে অবতীর্ণ হওয়ার প্রবণতা নিয়ে সতর্ক করেন, যা এই অঞ্চলের স্থিতিশীলতার জন্য হুমকি। যেখানে ভারত পাকিস্তানের আকাশে নিজেদের আধিপত্য দেখাতে ব্যর্থ, সেখানে ভার্চুয়াল জগতে পাল্টা প্রতিশোধ নিতে ভারত পাকিস্তানের প্রধানমন্ত্রী শাহবাজ শরীফের ইউটিউব চ্যানেল সহ অন্তত 16টি পাকিস্তানি সংবাদ মাধ্যম ভিত্তিক ইউটিউব চ্যানেল বন্ধ করে দেয়। এসব চ্যানেলের সম্মিলিত সাবস্ক্রাইবার ছিল প্রায় 63 মিলিয়ন। এর মধ্যে ছিল ARY নিউজ, ডন, শামা টিভি, বল নিউজ, রাফতার, জিও নিউজ এবং সোনো নিউজ। ভারতীয় সংবাদ মাধ্যম দ্য হিন্দু জানিয়েছে, এই নিষেধাজ্ঞার মাধ্যমে ভারত সরকার পাকিস্তান ভিত্তিক যেসব কণ্ঠস্বর পেহেলগাম হামলার প্রকৃত চিত্র তুলে ধরছিল, তাদের স্তব্ধ করে দিতে চাচ্ছে।